ডালের পেঁয়াজু তো অনেক খেলাম, এবার না হয় একটু ভিন্ন ধরনের পেঁয়াজু ট্রাই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে এসেছি একটু পেঁয়াজু রেসিপি, আর এটি হলো চিকেন পেঁয়াজু। এই চিকেন পেঁয়াজুটি ছোট বড় সকলেই পছন্দ করে, বাচ্চাদের তো খুব বেশি পছন্দ, কারণ বাচ্চারা এমনিতেই চিকেন পছন্দ করে। আর এটি যদি ইফতার টেবিলে বা বিকেলের নাস্তায় থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই চিকেন পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এই চিকেন পেঁয়াজুতে আমি মুরগির হাড় ছাড়া মাংসটা ইউজ করছি। এই মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা কিমা করে নিতে পারেন, তবে কিমা করাটা ঝামেলা মনে হয়, সেজন্য এভাবে ছোট ছোট করে কেটে নিলেই হয়। আমি ছুরির সাহায্যে যতটুকু সম্ভব ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আর এই মুরগি বাচ্চাদের অনেক পছন্দ, সেজন্য বাচ্চাদের উদ্দেশ্য করে হলেও এই চিকেন পেঁয়াজুটি বানাবেন। ইফতার টেবিলে যদি ভিন্ন ধরনের এমন আইটেম রাখা হয় তাহলে তো বাচ্চারা খুবই খুশি হয় এবং রোজা রাখতে আরো বেশি আগ্রহী হয়। আমি যতটুকু সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ছোট ছোট করে কেটে নিলে হয়, আর আপনারা চাইলে কিমা করে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তাহলে পেঁয়াজু কামড় দিলে কামড়ে এই চিকেনটা পড়ে তখন খুবই ভালো লাগে। ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর আমি চিকেনের গায়ে থেকে পানিটাকে একেবারে ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলে নেওয়ার পর এতে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আপনারা চাইলে এই মুহূর্তে কোনো রেডি মশলাও অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এই চিকেন পেঁয়াজুটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজুতে পেঁয়াজ কুচিটা বেশি হলেই খেতে ভালো লাগে। এর নামই তো পেঁয়াজু। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট। এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে চিকেনের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। প্রথমে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, তাই অবশ্যই এই বেসনটা দিয়ে নিতে হবে। তা না হলে পেঁয়াজুটা পারফেক্টলি ভেজে নেওয়া যাবে না, তেলে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে যাবে। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিক্সারটা অনেকটাই শক্ত, কারণ এর মধ্যে পানীয় ভাব একেবারেই নাই, সেজন্য আমি পরবর্তীতে একটু পানি অ্যাড করব। প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই শক্ত রয়েছে। পানি মিশানোর পূর্বে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এখন 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার বেশি পানি দিয়ে মিক্সারটাকে পাতলা করে ফেলবো না, অল্প একটু পানি দিয়েছি যেন বাইন্ডিংটা পারফেক্ট হয়, কারণ এর মধ্যে আমি আলাদাভাবে দিয়েছি বেসন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়েছি একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর অবশ্যই এই বেকিং সোডাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে বেকিং পাউডার নয়, বেকিং সোডাটা হাফ চা চামচ পরিমাণে দিয়ে নিলে এই চিকেন চপটি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। তাই বলছি অবশ্যই এই বেকিং সোডাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পাকোড়া পেঁয়াজু এই খাবারগুলো একটু ক্রিস্পি না হলে খেতে ভালো লাগে না। দেখুন সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আর এর বাইন্ডিংটা দেখুন একেবারে শক্ত নয় আবার নরম নয়। এখন এভাবে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে নিব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন একে একে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট চিকেনের পিস থেকে 2-3টা একসাথে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিয়ে নিলেই এই পেঁয়াজুটা পারফেক্টলি ভাজা হয় এবং ক্রিস্পি হয়। আর এর মধ্যে আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি, সেই জন্য যেন পারফেক্টলি কুক হয়। তাই চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এক ধাপে আমার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিব। এক পাশ কিছুটা ভাজা হয়ে এসেছে, এখন এগুলোকে উল্টে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নেবেন, কারণ চিকেনটা রয়েছে এটা ভালোভাবে রান্না হতে হবে। আর হাইতে রাখলে উপর দিয়ে কালার চলে আসবে, চিকেনটা সিদ্ধ হবে না, সেজন্য মিডিয়াম লোতে রেখেই ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে এগুলাকে ভেজে নিয়েছি। এখন ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি টোটাল 2 ব্যাচে ভেজে নিয়েছি। এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে,
এখন এই গরম তেলে আমি বাকিগুলো আবার ভেজে নিব। এক বেজ ভেজে নিতে আমার টোটাল 5 মিনিট সময় লেগেছে, কারণ আমি একেবারে অল্প আছে এগুলোকে ভেজে নিয়েছি। ছাঁকনির সাহায্যে তেল থেকে তোলে এখন একটা টিস্যুর উপরে এই পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি, যেন এর গায়ে থাকা অতিরিক্ত তেলটা টিস্যুতে লেগে যায়। এখন আমি সসের সাথে সার্ভ করেছি। সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন একেবারে ক্রিস্পি হয়েছে, আর ভিতরের অংশটা সফট রয়েছে, আর ভিতরটা পারফেক্টলি কুক হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।